হাই বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি করব না, আমাদের যে কারিগর আছে উনিই করে দেখাবেন আপনাদের। লেডিকেনি করে দেখাবো। প্রথমে আমি তিন কেজি ছানার জন্য 1 কেজি ময়দা নিয়েছি। তার মধ্যে 100 গ্রাম সুজি অ্যাড করছে, আর গন্ধের জন্য একটু এলাচের গুঁড়ো, আর আট টিপ ওনার মাপে 8 টিপ খাওয়ার সোডা অ্যাড করলো। করার পরে ওর সঙ্গে অল্প একটু রিফাইন্ড অয়েল অ্যাড করবে, আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে ওর মধ্যে 3 কেজি ছানা অ্যাড করে ভালোভাবে সমস্ত উপকরণকে মাখতে হবে। যতক্ষণ না মিশ্রণটা সফট হচ্ছে ততক্ষণ মাখতে হবে। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কুচি মতো করে কেটে নেব গোল গোল করে পাকানোর জন্য। এইভাবে গোল গোল করে সব ছানাকে আমরা পাকিয়ে নেব। সব ছানা পাকানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। মানে তেলটা এমনই হবে, খুব বেশি গরম হবে না, খুব বেশি ঠান্ডাও থাকবে না, সেরকম পর্যায়ে লেডিকেনিগুলো আমরা ছেড়ে দেবো। আমি একটা লেডিকেনি দেখছি যে তেলটা কেমন গরম হয়েছে। দেখছেন, অটোমেটিক যখন উপর থেকে ভেসে উঠবে তাহলে বুঝবেন তেলটা হয়ে গেছে। ঠিক সেই সময় সমস্ত লেডিকেনিগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে আস্তে আস্তে সমস্ত লেডিকেনিগুলো উপরের দিকে ভেসে উঠবে। তখন আলতো হাতে দুলিয়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে তাপটা পায়। এভাবে আলতো করে ঘেঁটে দিতে হবে। সমস্ত লেডিকেনিগুলো উপরের দিকে ভেসে উঠেছে। এবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে।
এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এমনই লাল লাল করতে হবে। দেখেই মনে হচ্ছে এটা হয়ে গেছে। ব্যাস, এবার ভাজা হয়ে গেছে। অন্যদিকে রস করে রাখা হয়েছিল, সেই রসের মধ্যে এই ভেজে ভেজে ভাজার সঙ্গে সঙ্গে রসের মধ্যে ডোবানো হবে। এগুলো কিছুক্ষণ রসে ডুবিয়ে রাখলে সাইজটা একটু বড় হবে, বেশ রসের ভাবটা হবে, খেতেও সুন্দর হবে। একটু বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হবে, মাঝে মাঝে হাত দিয়ে এরকম, যাতে সবটার মধ্যে ভালোভাবে রস ঢুকে যায় সেরকম করতে হবে। এদিকে অরিত্র খাওয়ার জন্য খুব বায়না ধরেছে যে আমাকে দাও। খাওয়া শুরু হয়ে গেছে। কেমন? দারুণ খেতে। দারুণ খেতে। আমাদের সব ছানার মাল তৈরি করা হয়ে গেছে। সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।